ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এমনই অভিযোগ তুলে তাদের মুক্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি। মঙ্গলবার কোচবিহার ২ নম্বর ব্লকের রাজারহাট এলাকায় হয় এই পথ অবরোধ। উল্লেখ্য, রবিবার রাতে রাজারহাট এলাকার এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। ঘটনায় ৬ জন বিজেপি নেতার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সোমবার এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। গতকালকে আমরা দেখেছি যে পারিবারিক আর গন্ডগোলকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সমস্ত ৬ জন যারা পদাধিকারী তাদেরকে নাম দেওয়া হয়েছে। কালকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, অথচ যে মারলো যারা তাদের উপরে কেস করা হলো, এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি। সেই গ্রেপ্তারের দাবিতে এবং নির্দোষ এই যে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা কোনো এই ঘটনার সঙ্গে যুক্ত না তাদেরকে গ্রেপ্তার করছে তার মুক্তির দাবিতে, এবং আগামী দিনের যারা গন্ডগোল করেছে যারা তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে রাস্তা অবরোধ করছি। আমরা গতকালকে দেখেছি যে ভারতীয় জনতা পার্টির কর্মী সুমন রায় আর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর সেই জন্যই যে যারা মারলো, যারা আক্রমণ করলো, যারা বাড়ি আক্রমণ করলো কালকেও, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সেই জন্য যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। হ্যাঁ, গতকালকে আমাদের ওই মিছিলের নামে, কালকে রাস্তা অবরোধের নামে আমাদের বাড়িতে ঢিল মারা হয়েছে। কালকেও এর আগেও আমাদের বাড়িঘর ভাঙচুর, মহিলাকে শ্লীলতাহানি পর্যন্ত করেছে। সেই কেস আমরা দিয়েছি, এখনো পর্যন্ত একটা আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। সেই জন্য যদি আগামী দিনে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুধু হবে না, পাল্টা দেওয়ার ব্যবস্থা হবে। তৃণমূল যদি বাড়াবাড়ি করে আমাদের বিধানসভায়, আমরা শান্তিপূর্ণ ভারতীয় জনতা পার্টির কর্মী না, শুধু সাধারণ মানুষ। আর এখানে আমরা সন্ত্রাস চাই না। যদি তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তাহলে আগামী দিনে ফল ভুগতে হবে তাদের।